আমাদের বিজিবি বিভিন্ন ক্যাম্পগুলি পরিদর্শন করা এবং এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম ওইগুলি দেখা এবং সাদেকে যে আগুন ধরছিল ওইটার ক্ষেত্রে আমরা একটা ফায়ার ব্রিগেড এখানে স্টেশন করা যায় কিনা এই জন্য আমরা ডিজি ফায়ার ব্রিগেড এখানে নিয়ে আসছি। বাইরেও নিয়ে আসছিলাম যেহেতু চিটাগাং ডেভেলপমেন্টের জন্য উনি সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছেন ওই জন্য। এখানে আসার পরে আমি দেখলাম যে এখানে কি ডেভেলপমেন্টটা হচ্ছে হলো শহর কেন্দ্রিক, এলাকায় খুব একটা যে ডেভেলপ হয়েছে আমি বলবো না। এখানে বনায়ন যেগুলি ছিল বনগুলি এখানে অনেক জায়গায় আছে একেবারে মরুভূমির মতো হয়ে যাচ্ছে। এগুলি কিভাবে কি করা যায় জন্য যেহেতু আমি বলতেছিলাম হয়তো আপনার টেলিফোনেশন যেহেতু আমি 3টে নিউজ এখানে চাকরি করছি, আমি ভাইয়ের সাথে দুষ্টামি করে অনেক সময় বলি যে আপনার থেকে আমার হিলে এক্সপিরিয়েন্স বেশি, যেহেতু আমি হিলে চাকরি করছি বেশি দিন। আপনি হয়তো ফরেন মিনিস্ট্রিতে চাকরি করছেন, ঢাকা পড়াশোনা করছেন, এটা আপনার সঙ্গে সময় দুষ্টামি করি, মানে এগুলো দুষ্টামির অংশ। বাট এখানে জীবন মানের উন্নয়নের দরকার, চেষ্টা করে যাচ্ছে ভাই টাকাটা যেন গরিবের হাতে পৌঁছে এবং সে যেন এটা কেন একটা ডেভেলপমেন্ট খাতে মানে একটা টাকাটা লাগায় হেরে ফেলতে হবে না, এটা দিয়ে তার একটা আয়ের একটা উৎস বানানো হবে। এই যে আসার সময় দেখা গেল দেখে অনেক জায়গায় আছে, দেখো একটু অল্প একটু জায়গা বাদ দিয়ে কিন্তু অনেক একটা মাছের চাষ করা যায়। তারপর অনেক জায়গা আছে আপনি দেখবেন যে রয়ে গেছে, মানে জায়গা আছে অন্য জায়গায় ধান হয়েছে বাট ওই জায়গাটা ধান বোনা যায় যেহেতু আশেপাশে তো পানি আছে, মানে এইগুলি জিনিস হয় না। আর এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হলো চাঁদাবাজি। এখানে যত ধরেন যে সহিংসতা যত কিছু হয় না কেন এটা কিন্তু চাঁদাবাজি হলো এখানে এলো মেইন সমস্যা। এই চাঁদাবাজি বন্ধ না করতে পারলে এটা কোনো দিন এই সমস্যার সমাধান হবে না। আর দুর্নীতি যেহেতু এটা লোক কৃষি লেভেলে গিয়া পৌঁছে না, মানে সাধারণ জনগণের হাতে জিনিসটা পৌঁছাতে হবে আমাদের। আমি কি করে বলি যে ওই সব জায়গায় যে এক সময় এই এটা কি বলে বাগাইহাট, তারপরে ওই উপজেলাটার নাম হলো দিঘিনালা, এই দিঘিনালা বাগাইছড়িতে ইভেন এই সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু সবজি চাষ শেখানো হয়েছে, কিভাবে সবজি চাষ করা হবে শেখানো হয়েছে। এখন কিন্তু আমাদের মাশাআল্লাহ এই ধরনের অনেক গাছপালা আছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু আবার একেবারে এই জমি চাষ করে মরুভূমির মতো বানায় ফেলছে। এইগুলি থেকে আপনাকে সবাই একটু সজাগ করতে হবে আর এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। আর এই টাকাটা যেন সাধারণ জনগণের কাছে যায় এবং জনগণের ডেভেলপমেন্ট খাতে ব্যবহার করতে পারে, এই জন্য আপনাকে চেষ্টা করুন। আগে আমাদের লাস্ট ক্যাম্পটা ছিল হলো ডাবিসু এদিকে, আর এদিকে হলো সাজেক, আদিকে হলো ওই এটার নাম কি চং জানি জায়গাটার নাম ভুলে গেলাম, ওই পাঁচশরির সামনে যেটা গেছে গা পাঁচশরির উপরে আমরা কিন্তু ফার্দার আগে যাচ্ছি। আমরা কিন্তু ওদিকে অনেক যেমন ধরেন বাগেরহাট আগে বিজেপি ক্যাম্প ছিল না, এখন কিন্তু ওখানে বাগেরহাটও বিজেপি ক্যাম্প করা হয়েছে। এটা তো একদিনের সমস্যা তো সমাধান করা যাবে না, আর অস্ত্রের চোরাচালানটা কিন্তু এদিকটা বড় যাচ্ছে না, এটা আপনি ভুল বলেন। অস্ত্রের চোরাচালানটা হচ্ছে আর অন্য দিক দিয়ে, এটা কিন্তু এদিকটা চোরাচালান হচ্ছে। অস্ত্রটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কি করতে হবে, যেটি অবৈধ অস্ত্র ব্যবহার পাহাড় এবং কোথাও কিন্তু এটা অ্যালাউড না। প্লাস আপনারা জানেন 5ই অগাস্টের সময় আমাদের অনেক প্লেনে থেকে অনেক থানা লুট হয়ে গেছে, সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয় নাই। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। আমরা বাহিনীগুলির লজিস্টিক সাপোর্ট এবং দরকার হলে তাদের স্ট্রেংথ আরো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আর আপনারা বলেন যারা ওই যে বড় বড় কথা বলতে তারাই কিন্তু মারামারি শুরু করে দিচ্ছে। এখান থেকে ইনস্ট্রাকশন যাচ্ছে, সুটটাই কইরা ইনস্ট্রাকশন দিতে মারা যাচ্ছে দৌড়ের গোলাম। তাদের গোলাম নিয়ে দেখবেন এরা কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা ওই সব জায়গায় পড়াশোনা করতেছে, তারা কিন্তু সব বাইরে পড়াশোনা করতেছে। সাধারণ পাবলিক এখানে মাইরা তারা এখানে রাজনীতি করতেছে এবং এখান থেকে তারা চাঁদাবাজি করতেছে। এটা যেন কোনো অবস্থায় না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিই। ভাইও কিন্তু এর ব্যাপারে খুব সজাগ চেষ্টা করতেছে। ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য কিন্তু তারা চ্যাম্পিয়ন হওয়ার এই জন্য এটার ক্ষেত্রে আপনারা যদি সঠিক সংবাদটা দেন তবে আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। এবং আমি এই জন্য আপনাদের আমি ধন্যবাদ দিই, আপনারা কিন্তু সঠিক সংবাদটা দেন। এই ভারতীয় মিডিয়া কিন্তু মিথ্যা সংবাদে কিন্তু গুজবে কিন্তু ওনারা রটায় বেশি। ওনারা কয়েকটা মিডিয়া আছে তাদের কাজ হলো শুধু গুজব রটানো। আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা এই কারেক্ট সংবাদ দিয়ে এই গুজবটারে হটাইতে হবে। আপনারা কিন্তু অনেক ভালো ভালো সংবাদ দিয়ে কিন্তু ওদের কিন্তু মুখ আস্তে আস্তে বন্ধ করে আনছে। ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে,
কোনো চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না, সে যত বড় টাই স্যুট পরা হোক না কেন। আর গরিবের জন্য যেই টাকা অ্যালটমেন্ট হয় আমাদের এই ক্ষেত্রে থেকে, ওইটা যেন প্রপার ভাবে তাকে হাতে পৌঁছে, ওই জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে তারা ঠিক মতো মনিটর করবে, টাকা যেন ঠিক মতো পায়। এখানে কোনো অবস্থায় কোনো রকমে এই দুর্নীতি টলারেট করা হবে না, কোনো অবস্থায় দুর্নীতি টলারেট করা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ হাতে নিলে তারও কিন্তু আমরা ছাড়বো না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি কোনো রকমের কারো সমস্যা থাকে, আইনের দরকার হলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কাছে যাবে। অর্থাৎ নিজেরা এরকম করবে না। ওই যে বললেন, দেখবেন ওই যে কোন জায়গায় যদি বললেন যে বন্দুক, দেখবেন ওইটাও দেখবেন দেখা চাঁদাবাজির জন্য হচ্ছে। ওই যে ভাইও আমার সাথে, ওইটাও কিন্তু চাঁদাবাজির জন্য। ওইগুলি আপনারা এটা ভালোভাবে প্রচার করবেন, প্রচার করলেই দেখবেন এগুলি আস্তে আস্তে কমবে। যে এইগুলির জন্য আপনাদের আমার কিন্তু সহযোগিতা দরকার, জনগণের সহযোগিতা দরকার। সব কিন্তু আমাদের একা পক্ষে সম্ভব না। আমরা যদি জনগণ এবং আপনারা মিলে যদি আমরা একটা কাজ করি, এটা আমরা একদিন অবশ্যই সফল হবো, অবশ্যই আমরা সফল হবো।